সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে জানাই শুভ সন্ধ্যা। আশা করি তোমরা ভালো আছো। আমিও এক প্রকার ভালো আছি। তোমাদের সাথে লাইভে আছে আমি প্রশান্ত কুমার সাহা, সহকারী শিক্ষক, মহাজন ঘোষণা মাধ্যমিক বিদ্যালয়, কালিয়ানড়াই। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নবম ও দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং বিষয়। এই ফিনান্স ও ব্যাংকিং বিষয়ের সপ্তম অধ্যায় শেয়ার বন্ড ডিবেঞ্চার। শিক্ষার্থী বন্ধুরা, এই শেয়ার বন্ড ডিবেঞ্চারের উপর আমি এর আগেও কয়েকটি ক্লাস নিয়েছি। এটা হচ্ছে এই অধ্যায়ের চতুর্থ ক্লাস। আজ এই অধ্যায়ে তোমাদের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাংলাদেশের শেয়ার বাজার। নাম্বার 2, শেয়ার বাজারের বিনিয়োগ পদ্ধতি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই দুটি নিয়ে আলোচনা করার আগে আমরা একটু পূর্ব জ্ঞান যাচাই করি। সর্বপ্রথম আমাদের যে জিনিসটা জানতে হবে তা হচ্ছে শেয়ারটা কি তা আমি আগের ক্লাসে সুন্দরভাবে বর্ণনা করে দিয়েছি উদাহরণ সহকারে। আমি আজকে আবার একটু তার সংজ্ঞা বলছি সংক্ষিপ্ত আকারে। অর্থাৎ যৌথ মূলধনী কোম্পানি যখন তার মূলধনের প্রয়োজন হয় আর যে পরিমাণ অর্থের প্রয়োজন হয় সেই পরিমাণ অর্থকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে ক্রেতাদের বিক্রয়ের উদ্দেশ্যে বাজারে ছাড়ে, সেই ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে বলা হয় একটা শেয়ার। শিক্ষার্থী বন্ধুরা, শেয়ার পর আসি বাজারটা কাকে বলে আমরা জানি। বাজার হচ্ছে এমন একটা জায়গা বা স্থান বা এমন কয়েকটা দোকানের সমষ্টি যেখানে ক্রেতারা এবং বিক্রেতারা তাদের প্রয়োজনীয় মালামাল নিয়ে হাজির হয় এবং ক্রেতারা তাদের প্রয়োজনীয় মালামাল সেখান থেকে ক্রয় করে থাকে। সেটা হচ্ছে বাজার বলা হয়। কিন্তু শেয়ার বাজার বলতে একটু ভিন্ন বোঝায়। শেয়ার বাজার বলতে এমন একটা স্থান বা এমন একটা প্রতিষ্ঠান বা অফিস বোঝানো হয় যেখানে কোম্পানিরা তাদের প্রয়োজনীয় মূলধন সংগ্রহের জন্য শেয়ারটা বিক্রয় করে থাকে। তো শেয়ার বাজার বলতে আবার এক বোঝাচ্ছি যে শেয়ার বাজার বলতে এমন একটা অফিস বা এমন একটা প্রতিষ্ঠানকে বোঝানো হয় যেখানে বিনিয়োগকারীরা কোম্পানির শেয়ার ক্রয়ের জন্য যায় এবং কোম্পানির মালিকরা তাদের প্রয়োজনীয় মূলধন সংগ্রহের জন্য মূলধনকে কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে বিক্রয়ের উদ্দেশ্যে যায়। শিক্ষার্থী বন্ধুরা, এই প্রতিষ্ঠানকে বলা হয় স্টক এক্সচেঞ্জ। বাংলাদেশে মোট দুটি শেয়ার স্টক এক্সচেঞ্জ আছে। নাম্বার 1, ঢাকা স্টক নাম্বার 1, ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড। নাম্বার 2, চট্টগ্রাম স্টক
এক্সচেঞ্জ লিমিটেড। একটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ওঠানামার ক্ষেত্রে এই শেয়ার বাজার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, এই শেয়ার বাজারের মাধ্যমে শেয়ার মালিকরা কি কি বিক্রয় করে থাকে? শেয়ার, বন্ড, ডিবেঞ্চার বা মিউচুয়াল ফান্ড ইত্যাদি ক্রয় বিক্রয় করে থাকে। একটা প্রতিষ্ঠানের অর্থ সংগ্রহের ক্ষেত্রে অর্থাৎ প্রয়োজনীয় মূলধন সংগ্রহের ক্ষেত্রে এই শেয়ার মার্কেট বা শেয়ার বাজার সত্যি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাহলে আমরা বাংলাদেশের শেয়ার বাজার সম্পর্কে জানলাম যে বাংলাদেশে দুটো শেয়ার বাজার আছে, একটা আছে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড, অন্যটি হচ্ছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেড। এখন আসি শেয়ার বাজার বিনিয়োগ পদ্ধতি, কিভাবে আমরা শেয়ার বাজারে বিনিয়োগ করব। শিক্ষার্থী বন্ধুরা, বিনিয়োগকারীরা দুটো উপায়ে শেয়ারে অর্থ বিনিয়োগ করতে পারে। কয়টি উপায়? দুটো উপায়। নাম্বার 1, প্রাথমিক বাজার বা বাজারে। নাম্বার 2, সেকেন্ডারি বাজারে। কি বলছি? যে বিনিয়োগকারীরা অর্থাৎ যারা শেয়ার ক্রয় করবে তাদেরকে বিনিয়োগকারী বলা হয় বা শেয়ার হোল্ডার বলা হয়। এই শেয়ার হোল্ডাররা দুটো পদ্ধতিতে বা উপায়ে তাদের অর্থ বিনিয়োগ করতে পারে। সর্বপ্রথমটা হচ্ছে প্রাথমিক বাজারে আর দ্বিতীয়টা হচ্ছে সেকেন্ডারি বাজারে। এই প্রাথমিক বাজারটা কি? কোন কোম্পানি বা ব্যবসা প্রতিষ্ঠান সর্বপ্রথম তাদের শেয়ার যে বাজারে প্রস্তাব বিক্রয়ের উদ্দেশ্যে প্রস্তাব দেয়, অর্থাৎ শেয়ার বিক্রয়ের জন্য যে কোম্পানি বা প্রতিষ্ঠান সর্বপ্রথম যে বাজারে প্রস্তাব দেয় সেইটাকে বলা আছে প্রাথমিক বাজার। বিনিয়োগকারীরা সর্বপ্রথম এই বাজার থেকে শেয়ার ক্রয় করলে তাদেরকে প্রাথমিক বাজারে অর্থ বিনিয়োগ করেছে ধরা হয়। শিক্ষার্থী বন্ধুরা, একটা জিনিস মনে রাখতে হবে, এই প্রাথমিক বাজার থেকে শেয়ার ক্রয় করলে কি হয়? শেয়ারের প্রফিট বা লাভ সেকেন্ডারি বাজার থেকে তুলনামূলকভাবে বেশি হয়। এই প্রাথমিক বাজার থেকে শেয়ার ক্রয় করতে পারলে তাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে লাভের আশা আছে, কারণ বিনিয়োগকারীরা একটা শেয়ারের সর্বনিম্ন রেট ধরে এই প্রাথমিক বাজারে তাদের শেয়ারটা বিক্রয় করে এবং সেই শেয়ারটা বিক্রয় করার পরে যদি কোম্পানি ডেভেলপ অর্থাৎ সুনাম দ্রুত বৃদ্ধি পায় তাহলে কি হয়? সেই শেয়ারের মূল্য দিন দিন বৃদ্ধি পেতে থাকে। আজ যে প্রাথমিক বাজারে একটা শেয়ার 100 টাকা দিয়ে ক্রয় করছে, সে দেখা যাচ্ছে 10 বছর বা 5 বছর পর সে শেয়ারই 5000 টাকা বিক্রি করতে পারে। এটা একটা 5000 টাকা আমার নাও হতে পারে আপনার, তবে ওই 100 টাকার নিচে হবে না কখনো। এরপর আসি সেকেন্ডারি বাজারে। শিক্ষার্থী বন্ধুরা, সেকেন্ডারি অর্থাৎ দ্বিতীয় বাজার, এটা কি? বিনিয়োগকারীরা তাদের বা শেয়ার হোল্ডাররা তাদের ক্রয়কৃত শেয়ার যখন নিজেদের মধ্যে আন্তঃক্রয় বিক্রয় করে থাকে, অর্থাৎ যে বাজারে তাদের মধ্যে কারা বোঝাচ্ছে? বিনিয়োগকারীরা বা শেয়ার হোল্ডাররা বা শেয়ার ক্রেতা, যে নামে আমরা অভিহিত করি না কেন, তারা তাদের শেয়ার যে বাজারে নিজেদের মধ্যে ক্রয় বিক্রয় করে থাকে সেই বাজারকে বলা হয়
সেকেন্ডারি বাজার। এই সেকেন্ডারি বাজারে যখন শেয়ার ক্রয় বিক্রয় হয় তখন এই শেয়ারের মূল্য ওঠানামা করতে পারে। আমি আজ যে শেয়ারটা 5 শেয়ার 2000 টাকার উপর কিনছি, সেই শেয়ারটা দেখা যাচ্ছে যে কালকে 2000 টাকা কম হতে পারে, আবার কালকে 2500 টাকা হতে পারে। এটা হচ্ছে লট নিবন্ধন ভাগ্য। যে আমি শেয়ার, অনেকে দেখছি যে শেয়ার ক্রয় করে কোটি কোটি টাকার মালিক হতে পারে, আবার এই সেকেন্ডারি মার্কেট থেকে শেয়ার ক্রয় করে সে রাস্তার ফকির হয়ে যায়। এটা প্রমাণ। তো আমরা আজ কি জানতে পারলাম যে শেয়ারটা অর্থাৎ বাংলাদেশের শেয়ার বাজার কয়টি আছে এবং এই শেয়ারটা কিভাবে ক্রয় বিক্রয় করা হয়, কোন জায়গায় শেয়ারটা কিভাবে ক্রয় বিক্রয় করা হয় শিক্ষার্থী বন্ধুরা। তো আমার মনে হয় তোমরা এই শেয়ার বাজার সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করেছো। তো তোমাদের জন্য একটা ছোট্ট বাড়ির কাজ দিই। বাড়ির কাজটা হচ্ছে বিনিয়োগের ক্ষেত্রে দুটি শেয়ার বাজারের মধ্যে কোন বাজার থেকে শেয়ার ক্রয় করলে বেশি লাভবান হওয়া যায় ব্যাখ্যা করো। তোমরা এটা একটু লিখে রাখো। আমি আবার বলছি, বিনিয়োগের ক্ষেত্রে দুটি শেয়ার বাজারের মধ্যে কোন বাজারে শেয়ার ক্রয় করলে কোন বাজার থেকে শেয়ার ক্রয় করলে বেশি লাভবান হওয়া যায় ব্যাখ্যা করো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ছোট ছোট বিষয় নিয়ে সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করি। আশা করি একটা টপিকস বা একটা ক্লাসে ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা করলে তোমরা অতি সহজে বুঝতে পারবে বা অতি সহজে তোমরা বুঝতে পারবে। তারই ধারাবাহিকতা আমি আজ বাংলাদেশের শেয়ার বাজার এবং শেয়ার বাজার বিনিয়োগ পদ্ধতি সম্পর্কে আলোচনা করলাম। আগামী ক্লাসে তোমাদের আসার জন্য আমন্ত্রণ জানিয়ে আবারও তোমাদের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।